ফুটবল টুর্নামেন্টে উপস্থিত বিশিষ্ট জনেরা এখানে যারা আছেন, যারা প্রত্যেককে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমাদের অঞ্চলে ফুটবলের জনপ্রিয়তা সেটা দর্শক এবং মানুষের স্বতঃস্ফূর্ত দেখে আমরা বুঝতে পারি। এবং সেই মর্মে আজকে দুটো খেলা চলছে, বিধায়ক হিসাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরকে। আর এখানে বলা হয়েছে যে মাঠের উন্নয়ন কল্পে ড্রেসিং রুমের কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ম্যানেজার এখানে আছেন জালালপুরে। আমাদের রাজপুর খেলার মাঠে প্রায় 11 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে, শুরু হয়েছে। কালকে ভূমি পূজা হবে। ইতিমধ্যে এখানে উন্নত মানের একটা মাঠ হবে। এটা শেষ হওয়ার পর আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে যে আপনারা সব ঠিক করে রাখুন, যাতে এই ফিল্ডেও আমি সাহায্য করতে পারি। কারণ ফুটবলের প্রতি জনপ্রিয়তা, ফুটবলের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ততা এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ ক্রীড়া একমাত্র জিনিস, খেলা একমাত্র জিনিস যার মাধ্যমে নিজেকে আমরা সুস্থ রাখতে পারি, মানসিকতাকে ঠিক রাখতে পারি, চিন্তাধারাকে ঠিক রাখতে পারি এবং নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারি। অলস মস্তিষ্ক আর যখন ঘরে বসে বসে যখন ঘুমিয়ে থাকি, তখন জীবনটাকে আমরা উপলব্ধি করতে পারি না। জীবন উপলব্ধি করতে হলে সকালে ঘুম থেকে উঠতে হবে। জীবন উপলব্ধি করতে হলে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, যে স্বাধীনতা দিবস। এবং এই স্বাধীনতা দিবসের 80তম স্বাধীনতা দিবসে আপনাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেইভাবে সেই খেলা হোক, যে কোনো জিনিসই হোক, সেই দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি আমাদের একাগ্রতা, যাতে আমরা আমাদের দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করতে পারি। আমার দেশের যাতে মঙ্গল হয়, আমার দেশের যাতে ভালো হয়। আজকে খেলার মাঠ, আমরা ভারত মাতাকে জয় জয় বলি, সেইভাবে আমরা মাতৃভূমিকে সেইভাবে প্রণাম, আমার মাকে যেভাবে শ্রদ্ধা করি, আমার মাতৃভূমিকে আমরা সেইভাবে শ্রদ্ধা করি। এই ভারতবর্ষ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হোক আজকের দিনে, সেটাই কামনা করছি। আজকের দিন এই জন্য আরো বিশেষ দিন, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে 8টা সমজেলা ঘোষণা করেছেন, এর মধ্যে কাঠিগোড়াকে সমজেলায় উন্নতি করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এবং তার ফলে আমাদের যেগুলো কাজ, আমাদের যেগুলো দৈনন্দিন দিনের কাজ, সেগুলো কাজ গিয়ে আর সদরে গিয়ে প্রায় এখান থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা অতিক্রম করে গিয়ে করতে হবে না। আজকে ছোটখাটো কাজগুলো আমরা আমাদের কাঠিগোড়ার মধ্যে আমরা করতে পারবো। তাই আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকে আমাদের কাঠিগোড়াকে সমজেলায় উন্নতি করার যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে